হ্যালো বন্ধুরা, সিআরকে আরবান ক্রিকেটে স্বাগত। গত এক দশকে বিজয় হাজারে ট্রফি নিয়ে এত আলোচনা, এত উত্তেজনা আর কখনো হয়নি। কারণ বুধবার থেকে শুরু হওয়া এই ঘরোয়া প্রতিযোগিতায় নামছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু এটাই আসল খবর নয়। আসল খবর হল বোর্ড কর্তৃক এই দুই কিংবদন্তির ওপর চাপানো এক চরম অপমান। যে প্লেয়াররা আইসিসি র্যাঙ্কিংয়ের ১ এবং ২ নম্বর, যাদের ব্যাটে সদ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের বন্যা, তাদের কেন এখন ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে? ২০২৭ বিশ্বকাপ খেলার জন্য বোর্ড কি এমন গোপন শর্ত দিয়েছে? এই সিদ্ধান্তের আড়ালে বোর্ডের আসল উদ্দেশ্য কি? জোর দিন বোর্ডের অন্দরমহল এবং এই সিদ্ধান্তের পেছনের বিতর্ক। ১. ১৫ বছর পর কোহলি। বন্ধুরা, ভাবুন তো, বিরাট কোহলি শেষবার বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন ২০১০ সালে, প্রায় ১৫ বছর আগে। আর রোহিত শর্মা নেমেছেন ৭ বছর পর। আন্তর্জাতিক ক্রিকেটের এত বড় দুই স্তম্ভকে বোর্ড নির্দেশ দিয়েছে, যদি জাতীয় দলে থাকতে হয়, তবে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। এই শর্ত আরোপ করা কি তাদের ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতি চরম অসম্মান নয়? ২. গোপন শর্ত। বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে সরাসরি বার্তা হল, ফর্ম বা র্যাঙ্কিং নয়, বরং বোর্ডের আনুগত্য এবং নির্দেশ পালনই এখন শেষ কথা। সূত্র বলছে, ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপে খেলার নিশ্চয়তা পেতে হলে এই দুই তারকাকে বোর্ডের সব নির্দেশ মেনে চলতেই হবে। বোর্ড তাদের ২টি ম্যাচ খেলার স্বাধীনতা দিলেও এই নির্দেশ পালন করা ছাড়া তাদের অন্য কোনো পথ ছিল না। ৩. ফর্ম নয়, টার্গেট ফিটনেস। বোর্ড মিডিয়ার সামনে বলছে, এটা কম্বিনেশন বা ফর্মের জন্য। কিন্তু আমরা সবাই জানি, রোহিত সদ্য অস্ট্রেলিয়া সিরিজ সেরা হয়েছেন এবং কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ সেরা হয়েছেন। তাহলে আসল টার্গেট কি? আসল টার্গেট হলো বোর্ডের মেডিকেল টিমের সামনে তাদের ফিটনেস এবং খেলার প্রতি দায়বদ্ধতা প্রমাণ করা। এটি বোর্ডের সম্পূর্ণ একনায়কতন্ত্রের উদাহরণ। ৪. অন্য তারকারা। শুধু কোহলি রোহিতেই নয়, শুভমান গিল, ঋষভ পান্ট, অর্শদীপ সিং এবং অভিষেক শর্মা সবাই মাঠে নামছেন। বিশেষ করে শুভমান গিল, যিনি টি-২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। তার কাছে এটি নিজের ফর্ম ফিরে পাওয়ার শেষ সুযোগ। পন্থ দিল্লি দলের অধিনায়ক করা হয়েছে। এখান থেকে স্পষ্ট বোর্ড খেলোয়াড়দের চরম চাপ সৃষ্টি করছে। কোহলির পরীক্ষা। কোহলি দিল্লি দলের সঙ্গে বেঙ্গালুরুতে অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের বিরুদ্ধে মাঠে নামবেন। তার ব্যাটে রান এলেও ১৫ বছর পর এই ঘরোয়া পরিবেশ খেলা তার জন্য মানসিক চাপ বাড়াবে। ২. রোহিতের চ্যালেঞ্জ। রোহিত জয়পুরে সিকিম ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলবেন। আন্তর্জাতিক টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন ওয়ানডেতে তার জন্য তার ফর্ম ধরে রাখাটা বোর্ডের চাপ সামলানোর জন্য অত্যন্ত জরুরি। বন্ধুরা, বোর্ড কি কোহলি রোহিতকে শেষ পর্যন্ত ২০২৭ বিশ্বকাপ থেকে দূরে রাখতে চাইছেন? ঘরোয়া ক্রিকেটে নামার এই নির্দেশ কি আন্তর্জাতিক ক্রিকেটের মানদণ্ডকে ছোট করে দিল না? আপনার কি মনে হয়, বোর্ড আর গৌতম গম্ভীর এই দুই তারকার ওপর আর কি শর্ত আরোপ করতে পারেন? বন্ধুরা, এই সিদ্ধান্তের মাধ্যমে বোর্ড কি ঠিক করেছে? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং বিশ্লেষণ জানান। ভিডিওটি লাইক করুন এবং শেয়ারকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিতর্কের পাশে থাকুন।